আলুর যা হাল, তাতে করে এখন বুড়োর দিকে মানুষ ঝুঁকেছে। মানুষ এখন বুড়োর দিকে ঝুঁকেছে, বুড়ো চাষটা করেছে, ওইটাকে এখন মেন করে নিচ্ছে। আলুর ফলন তো সেরকম হচ্ছে না, আর হলেও দাম নেই। রাজ্যভিত্তিক ধান উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বর্ধমান জেলায়। পরিসংখ্যান বলছে সারা বছরে ইন্ডিয়াতে প্রায় 20,000-এরও বেশি জাতের ধান উৎপাদন হয়। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতে ধানকে চালে রূপান্তরিত করার জন্য রয়েছে অজস্র মিল, যাকে বলে রাইস মিল। বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি। আজ 17ই ফেব্রুয়ারি 2026 আমরা ধান চাষের, বড় ধান চাষের খবরাখবর নিতে এসেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা অন্তর্ভুক্ত একটি গ্রামে। তো ধান রোপণ করছেন একজন কৃষক বাবু। চলুন ওনার কাছ থেকে বড় ধান চাষ সম্পর্কে কিছু তথ্য নিয়ে নেই। বাবু নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আকবর আলী শেখ। আমরা মেমারি থানা অন্তর্ভুক্ত যে গ্রামটিতে এসেছি, বা আপনার যেখানে বাড়ি, এই যে ধান রোপণ হচ্ছে দেখতে পাচ্ছি, এই গ্রামটির কি নাম? পাঁচখিয়া। মেমারি কয়, 1 না 2? এটা মেমারি 1। বড় ধান রোপণ করছেন, চারাগুলোর বয়স মোটামুটি কতদিন হলো? 1 মাস 10-12 দিন। মানে সঠিকভাবে বড় ধান রোপণের সম্পূর্ণ পদ্ধতিটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরেন, মানে টোটাল এই পদ্ধতিটা, মানে এটা কত হাত ছাড়া চারাগুলো পোতা হচ্ছে, বা এই টোটাল আপনারা ধরুন জমিটা কি ভাবে তৈরি করেছেন? 8 আঙুল ছাড়। 8 আঙুল? 8 আঙুল ছাড়, তাই তো গো, 8 আঙুলই হবে নাকি? 8 আঙুল ছাড় দিয়ে বসানো হচ্ছে। আপনি এই টোটাল জমিটা কতটা হবে? এই যে দেখতে পাচ্ছি যে দিদি আলু মানে ধান রোপণ করছেন। 12 কাঠা জমি। 12 কাঠা জমি। এইটা 12 কাঠা। পুরো জমিটা কি ভাবে তৈরি করেছেন একটু যদি বলেন। জমিটা আগে প্রথমে জল দেওয়া হয়েছে, তারপরে চাষ করে দেওয়া হয়েছে। চাষ দেওয়ার পর চাপান দিয়ে রোয়া হচ্ছে। ধানের ভালো ফলন পেতে আপনারা কোন কোন দিকে বেশি নজরটা দেন? ধানের ফলন মানে ধরুন এই যে ধরুন বড় ধানটা যখন ধরুন আজ থেকে ধরুন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে যখন উঠবে, যাতে ফলনটা ভালো হয়, তার জন্য আপনারা যে জমি পরিচর্যা করেন, কি কোন দিকটাতে বেশি নজর দেন? কি বলি, মানে কোন দিকটার দিকে বেশি নজর দেন? ধানের দিকটাই নজর দিতে হবে। ধানের, আমি বলছি কোন দিকটার দিকে বেশি নজর দেন, মানে যাতে ধানটার ফলনটা আপনারা ভালো পান। সেক্ষেত্রে কোন বিষয়টা আপনারা বেশি নজর দেন? কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক ব্যবহার হবে, চাপানটা ঠিক মতো দিতে হবে সময়ে। তাহলে আমি ধানটাকে ভালো পাবো। যখন বীজতলা করেছিলেন, একটু এদিকে চলুন, যখন বীজতলা করেছিলেন, এই যে ধরুন এইটার যখন বীজতলা করেছিলেন, বীজতলার ক্ষেত্রে কোন রকম কোনো সমস্যার মুখে পড়েছিলেন নাকি, বা চারাতে কোন রকম কোনো ক্ষয়ক্ষতি দেখতে পেয়েছিলেন? না, ক্ষয়ক্ষতি হয়নি। সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, আমাদের এখানে চিক ঢাকা দেয় অনেক জায়গায়। অন্য জায়গায় যেমন কিছুদিন আগে আমরা আরামবাগ গেছিলাম, ওখানেতে দেখলাম মানে কৃষক দাদারা বলছিলেন, একজন কৃষক বলছিলেন যে মানে পলিথিন দিতে হচ্ছে, পলিথিন দিয়ে তার উপরেতে বীজতলাটা করলে মোটামুটি ফলন, মানে চারা গাছগুলো ভালো হচ্ছে বা দ্রুত বাড়ছে, বৃদ্ধি হয়। এদিকে কি পলি দিতে হচ্ছিল না? না, পলি দিতে হয়নি। আপনি বর্তমানে কত বিঘা ধান চাষ করছেন বড়? আমি 7 বিঘা। মানে আপনাদের এদিকে প্রায় বিস্তীর্ণ জমি জুড়ে প্রায় দেখতে পাচ্ছি প্রায় লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট। ধান চাষ আপনাদের এই গ্রামেতে গত বছর তুলনায় কি কম হয়েছে না বেশি? বড়টা বেশি আছে। বড়টা কি বেশি? কেন, গত মরশুমে কি ভালো লাভ পেয়েছিলেন নাকি? হ্যাঁ। ছেলে মধ্যে আলুর যা হাল, তাতে করে এখন বুড়োর দিকে মানুষ ঝুঁকেছে। মানুষ এখন বুড়োর দিকে ঝুঁকেছে, বুড়ো চাষটা করেছে, ওইটাকে এখন মেন করে নিচ্ছে। আলুর ফলন তো সেরকম হচ্ছে না, আর হলেও দাম নেই। চাষি মরে শেষ। মানে আপনারা বলতে চাইছেন যে আপনারা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনারা বড় ধানটাকে, বা মূলত ধান চাষটাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছেন? দিচ্ছি। এই বড় ধানটা এখন ধরুন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, আজকে রুইছেন, এটা মোটামুটি কবে নাগাদ উঠবে? 3 মাস। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় মে বা জুন মাস করে উঠবে। গত বছর বড় ধানের কিরকম দাম পেয়েছিলেন? আর সামনে বছর 1200 টাকা করে পেয়েছিলাম। গত বছর 1200 টাকা নয়ালি ধান, যেটা নয়ালি ধান কেটে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বাঁধাতে 1800 টাকা 1500 টাকা পাওয়া গেছে। মিনিকেটটা। আর এই জমিটাতে এর আগে কি চাষ করেছিলেন? এই জমিতে আগের বারে ধান ছিল।
মানে এর আগে কি ওই এই খরা ধানই বুড়ো ধানই ছিল, এর আগেরটাতে বড় ধানই ছিল? বড় ধান। বিক্রি করে দিয়েছেন না আছে মান্ডিতে দিয়েছেন না দোকানে? ও দোকানে বিক্রি হয়, কত দাম পেলেন? ওইটা 1500 টাকা করে বিক্রি করে দিয়েছি। 1500 টাকা করে দিয়েছেন। হুম। বাজার দর সম্পর্কে সরকারকে কিছু বলতে চান, যাতে এই যে ধরুন ধানটা যখন তুলবেন হুম। যাতে মোটামুটি ধরুন একটা ভালো দামে বিক্রি করতে পারেন, সেজন্য আমাদের রাজ্যের মাননীয় কৃষি দপ্তরকে বা কৃষি বিপণন দপ্তরকে কিছু বলতে চান? এইদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, বলতে তো হবেই যে বলুন। ফসলটা যাতে আমাদের ভালো হয় এবং ফসলের দাম যাতে ভালো পাই, হ্যাঁ সেটা তো আমাদের প্রয়োজনই আর কি, প্রয়োজনে আছে যে বেশি হলে আমাদেরই ভালো হয়। হ্যাঁ, কেননা যা খরচা চাষের ওপরে, তাতে করে আমাদের এই লোকসানি হয়, লাভ কিছু হয় না, ওই সামান্য পরিমাণে লাভ হয়। আপনাদের আমার এই যে গ্রামে আমরা এলাম, দেখতে পাচ্ছি যে এই গ্রামেতে মানে আলু চাষও মোটামুটি ভালো রকমই হয়েছে, হ্যাঁ হয়েছে, তাই তো? কিন্তু আবার এই দিকের জমি টমিগুলোতে, আপনার যেখানে জমি রয়েছে হ্যাঁ হ্যাঁ এই দিকের জমিগুলোতে কিন্তু বিস্তার এলাকা জুড়ে সবই বেশিরভাগই ধান। ধান। শুধুই কি এখন বড় চাষ হচ্ছে? এখন বড় চাষ, এখন শুধুই বড় চাষ। ওইদিকে আরেকজন কৃষক বাবু এসেছেন, বাবু একটু এগিয়ে আসুন না। এগিয়ে এসো গো। নমস্কার, কি নাম আপনার? মাইকটা একটু নেন। আচ্ছা, আপনি কতটা পরিমাণ ধান লাগাচ্ছেন বা লাগিয়েছেন? 2.5 বিঘে কমপ্লিট। কোন রকম কোনো সমস্যার মুখে পড়লেন নাকি বীজতলা তৈরিতে? আচ্ছা, আপনারা তো ধরুন দুজনেই চাষ করছেন, মোটামুটি এই বোরো ধান চাষ করতে কিরকম খরচ খরচা হয় অ্যাপ্রক্স সারা বছর যদি দেখেন, মানে টোটাল সিজনটা যদি দেখেন কতটা হয়? বুড়ো ধানটা, হ্যাঁ হ্যাঁ, বড় ধানটা আপনি বলুন না কতটা হয়, মাইকটা নেন দিয়ে বলুন। বুড়ো ধানটা চাষ কতটা খরচা হবে? মানে মোটামুটি অ্যাপ্রক্স কত খরচা হয় সব মিলিয়ে? 1 বিঘে জমিতে তোমার 12টা লোক লাগছে, 3 বারাং 3600 টাকা, 3600 টাকা। এবার 10 করে 1000 টাকা থেকে 1200 টাকা, 1200 টাকা তোমার চাষের খরচা, হুম। আর জলের খরচা বিঘে পিছু 2500 টাকা, 2500। আর লোন খরচা মোটামুটি করলাম, চাপা খরচা মোটামুটি 1000 দিয়ে নাকি 2000 টাকা চাপা। মানে প্রায় 20-25 হাজার টাকা বোধহয় হয়ে যাবে নাকি? স্প্রে কি ড্রোনে করে করেন না, ড্রোনে না, না হাতে? মানুষের হাতে করে। হাতে করা। তাহলে আপনারা চাইছেন যে যেহেতু আলু চাষ, আলুর যেহেতু এদিকে তাকান, আলুর যেহেতু আপনারা বলছেন যে ভালো দাম পাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, সে কারণের জন্য আপনারা ধান চাষটাকে নিয়ে আঁকড়ে ধরে থাকতে আঁকড়ে চাইছেন ধরে নাকি? থাকছে, হ্যাঁ হ্যাঁ। আর সরকারকে কি বলবেন যাতে ধানের দামটা একটু বাড়ায়? বাড়ানো তো দরকার, যা খরচা তাতে করে না বাড়ালে চাষি বাঁচবে বলে তো মনে হয় না। আলুতে তো শেষ হয়ে গেছে চাষি, আলুতে চাষি শেষ। আপনি আলু চাষ করেন? হ্যাঁ, কতটা লাগিয়েছেন? আমার 8-10 বিঘে থাকে, আমি 2.5 বিঘে আলু লাগিয়েছি এবার, 2.5 বিঘে আলু লাগিয়েছি। মানে আলু বন্ধ করে দিয়েছি, আমি 10 বিঘে 12 বিঘে আলু লাগাই, আমি আলু বন্ধ করে ধিৎকারে শুধু এই মারের জন্য কি করব, লাগিয়ে কি করব? আপনার মতো অন্যান্য চাষিদেরও কি একই অবস্থা? একই হাল। মানে প্রত্যেকটা আলু চাষির ছেড়ে একই হাল। আলু ছেড়ে তারা আলু ছেড়ে সব ধানে চলে আসছে। হ্যাঁ, সামনে বছর এই আলু আরো কম হবে, সামনে বছর আলু কম আরো হবে, আরো বুড়ো হবে, আরো বুড়ো বাড়বে। মানে আপনি বলছেন যে সামনের বছরে বোরো ধানের চাষটা আরো বাড়বে, হ্যাঁ বাড়বে। আলু থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ, আলুতে তো কিছু নেই এখন। কাঁচা আলুটা 250 টাকা কি 60 টাকা বিক্রি হচ্ছে, তো পাকাই হলে তো হয়তো 300 টাকা হবে, 300 টাকা হলে 30,000 টাকা, 30,000 এমনি তো 35,000 টাকা খরচা, উল্টে 5,000 টাকা ঘর থেকে 5,000 টাকা উল্টে ঘর থেকে দিতে হবে। তার তুলনায় ধানটা মোটামুটি ঠিক ধানটা আছে, অনেকটা বেটার। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের প্রতিবেদন। দেখতেই পেলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা অন্তর্ভুক্ত একটি বোরো ধান চাষের জমি থেকে আজকে 17ই ফেব্রুয়ারি 2026 আপনাদেরকে বোরো ধান চাষের বিস্তারিত কিছু তথ্য দিলাম। এবং চাষিবাবুদের মেন বক্তব্য হচ্ছে যে তারা আলুতে বছর লস খেয়েছেন বা বিগত 2-3 বছর লস খেয়েছেন, যে কারণের জন্য তারা মূলত ধান চাষটাকে আঁকড়ে বা আলুর বিকল্প হিসেবে বোরো ধান চাষটাকে বেশি গুরুত্ব বা প্রাধান্য দিচ্ছেন। একদম। দর্শক বন্ধু, এই প্রতিবেদনটা সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেলটা প্রথম দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা যদি প্রথম দেখে থাকেন একটু ফলো করে নিন। আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন প্রচুর পরিমাণে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।